জয় গুরু। আজকে আমাদের ধর্মনগরে শ্রী শ্রী আচার্যদেব আসেন এবং ওনার কিছু মূল্যবান কথা আমাদের শুনিয়ে যান। এইমাত্র গাড়িটা ঢুকলো এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের আচার্যদেব উনি গাড়ির সামনে বসে আছেন। প্রোগ্রাম চলাকালীন মোবাইল টোটালি বন্ধ ছিল এবং প্রোগ্রামের পর ওনার মূল্যবান কিছু কথা আমাদের শুনিয়ে যান। প্রোগ্রামের পর তিনি আমাদের ফটো তোলার অনুমতি দেন এবং আমরা ওনার ফটো তুলি এবং স্মৃতি হিসেবে আমরা রাখি আমাদের কাছে। এরপর ওনার বিদায়ের পালা এবং অনেক ভক্তবৃন্দরা ওনাকে ঘিরিয়ে আছে। ওনার বিদায়ের সময় এই সুযোগে অনেকেই ওনাকে ক্যামেরায় বন্দি করে রেখেছে এবং আমিও ওনার ছবিগুলো ক্যামেরায় বন্দি করে রাখলাম। দেখুন। এখন তিনি চলে যাচ্ছেন অন্য জায়গার উদ্দেশ্যে। দেখুন, আজকে আমাদের ধর্মনগরে ডিএম বিদ্যা মন্দির স্কুলের মাঠে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা এসেছেন শুধুমাত্র একটি বার উনার দর্শন পাওয়ার জন্য। শুধু একটি বার উনার দর্শন পাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন। দেখুন, সব মানুষগুলো শুধু একটি বার আমাদের আচার্যদেবকে দেখার জন্য অনেক দূর থেকে এসেছেন। তারপর আমার মনে একটা আশা ছিল যে উনি যেখানে বসেছেন ওই জায়গায় গিয়ে আমি ওনার চরণধুলা মাথায় নেই এবং ওনাকে প্রণাম করি। তাই আমি একটিবার ওনার চরণধুলা নেওয়ার জন্য আমি স্টেজে যাই এবং ওনার নাম স্মরণ করে ওনাকে আমি ভক্তি করি। তারপরে আমাদের এক গুরু ভাইয়ের সাথে পরিচিত হয় এবং ওনার সাথে দীর্ঘ সময় একটু কথাবার্তা বলি। এবং তারপরে আমাদের মহাপ্রসাদ বিতরণ শুরু হয় এবং আমরা সবাই মহাপ্রসাদ গ্রহণ করি। দেখুন। ওটা বেকার মধ্যে আরাম তো লাগে। তো আজকের এই ভিডিওটি অতটুকুই এবং ভিডিওটি সমাপ্তি করব আমাদের শ্রী শ্রী আচার্যদেবের মূল্যবান একটি কথার মাধ্যমে। জয় গুরু। বাবা মার ছত্রছায়া থাকাটা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। এই সময়টা নষ্ট করো না। তোমরা জীবনকে গড়িয়ে তোলো, কিছু একটা শেখো। যা শিখতে চাও, যেটা দিয়ে তোমার ভবিষ্যতে তোমার পেট, তোমার পরিবারের পেট চলে, সেই বিদ্যাকে অর্জন করো। সময় নষ্ট করো না। খেলাধুলা শিখতে চাও, নিশ্চয়ই শেখো, কিন্তু মনে রেখো খেলাধুলার জগৎ কিন্তু অনেক পরিশ্রমের জগৎ।
125 কোটির দেশে মাত্র 11 জন ক্রিকেট খেলায় চান্স পায়। তাহলে তোমার পরিশ্রমের যদি এত ক্ষমতা থাকে তাহলে নেমে পড়ো খেলার মাঠে। নচেত খেলাধুলা করো শরীরটাকে মজবুত করতে, কিন্তু তার বেশি নয়। আর যে কোনো একটা বিদ্যাকে শেখো, যে বিদ্যার উপর দাঁড়িয়ে ভবিষ্যতে তোমার পরিবার, তোমার পেট সব চলতে পারে। বিদ্যা শিখতে গেলে একটা জিনিস অতি আবশ্যক, সেটা হচ্ছে আনন্দ। আনন্দ না থাকলে কোনো বিদ্যা শেখা যায় না। এটা দরকার, এটা নেহাতি দরকার। এই আনন্দ থাকতে গেলে আনন্দ নিয়ে তোমাকে এই বিদ্যা অর্জন করতে হবে। বিদ্যা অর্জন করার সময় তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বিদ্যার জন্য দুটো জিনিস চাই অবশ্যই। এটা হচ্ছে একাগ্রতা, একটা নিষ্ঠা। একাগ্রতা আসে আনন্দ থেকে, আনন্দ না থাকলে একাগ্র হতে পারে না মানুষ। তাই একাগ্রতা থেকে আসে আনন্দ। তাই বিদ্যার্থী, তুমি নাচ শেখো, গান শেখো, খেলা শেখো, ক্যারাটে শেখো, পড়াশোনা শেখো, যাই শেখো, এই একাগ্র হওয়ার জন্য আনন্দের সাথে বিদ্যাকে অর্জন করো আর নিষ্ঠা রাখো।